পরিকাঠামোটা আরও সার্বিকভাবে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধের একটা সিদ্ধান্ত হচ্ছে। এখনো পর্যন্ত গেজেট নোটিফিকেশন হয়নি। এই বিষয়টা নিয়ে একটা অংশের দেখা গেছে এই বিষয়টা নিয়ে একটু মন্তব্যও রয়েছে। এখন কোন পর্যায়ে? আজকে 5টার সময় ডক্টরস ডে আছে, আজকে পালন করবেন, সেখানে আমি যা বলার আশা করি সেখানে যা বলার আমি বলবো, এবং সেখান থেকে আমার কী চিন্তাধারা বা আমাদের সরকারের কী চিন্তাধারা। স্যার, একটা অন্য প্রশ্নে যাচ্ছি। স্যার, আপনি নেশা বিরোধী বিভিন্ন ক্যাম্পেইন বরাবর চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে নেশার রমরমাটা রানীর বাজারের পর এবারে গত দুদিন আগেও একেবারে পরপর দুবার করে ট্রেনকেই টার্গেট করে এই নেশা দ্রব্যগুলো রাজ্যে ঢুকছে। কী বলবেন? দেখুন, এখন তো ধরা পড়ছে না, এবং এটা বিরাট সংখ্যায় কিন্তু ধরা পড়ছে। একদিকে তো আমাদের খুশি হওয়ার বিষয় যে পুলিশ কিন্তু অ্যাক্টিভ, এবং আপনারা দেখেছেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কিংপিংকে কেন ধরা হয়, বলে না অনেক সময়, আরে বাইরের থেকে ধরে নিয়ে আসা হয়েছে, একজন ধরা হচ্ছে যেখানে অনেক জায়গায় আছে, তো দেখতে হবে না কোন জায়গায় আইনটাকে তো সামনে রেখে যাই কাউকে খালি আমরা ইমাজিন করে ধরে নেব, সেটা তো সম্ভব নয়। এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে জিরো টলারেন্স, আমরা তো সেইভাবে করছি। খুশি হওয়ার বিষয়, আগে তো ধরাই পড়তো না। আপনারা দেখেছেন কাউকে ছাড়া হচ্ছে না, কিন্তু সে যেই হোক, এটা তো আপনারা, আমার মনে হয় মানুষ সেটাকে বাহবা দিচ্ছে। কিন্তু বিরোধীরা কি বলছেন, এখানে মানে নেশার ডুবে গেছে, এখানে সাগরে পরিণত হয়েছে। আপনাদের সময় তো এগুলো ধরা পড়তো না, এবং আমরা এখন ধরছি এগুলো, এবং বেশ ভালো পরিমাণে কয়েক কোটি টাকার যে সামগ্রী সেগুলো ধরা পড়ছে এখন। তো ন্যাচারালি যখন ধরা পড়বে, যারা ব্যবসাটা করছে তারাও তো দেখবে যে এইভাবে যদি ধরা পড়ে তাহলে তো লাভটার হচ্ছে না, এবং ধ্বংসও করা হচ্ছে প্রচুর পরিমাণে। স্যার, অভিযান চলছে, মাদক ধরা পড়ছে, কিন্তু মাদকের সঙ্গে যারা জড়িত মূল সূত্র কতজনই এনডিপিএসের কেসে এখন কতগুলো লোক ধরা পড়ছে। মূল ধরতেই তো হবে না, বললাম না, সেই দিল্লির থেকে এবং হিন্দি বলয়ের এরিয়ার থেকেও ধরে নিয়ে আসা হয়েছে, জেলের ভিতর আছে, এগুলো তো হচ্ছে, এবং অনেকে এর সাথে যুক্ত রয়েছে। কিন্তু যতক্ষণ ধরে প্রমাণ না থাকবে, এবং আমরা তো পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি যে কাউকে যেন না ছাড়া হয়, এবং কোনো ইন্টারফেয়ারেন্সও আমরা করি না। আপনারা দেখছেন সেগুলো আগে হতো না, কি বিরোধীরা যাই বলুক, এটা আনন্দের বিষয় না। না ধরলে ভালো হতো না, যদি না ধরতাম তাহলে ভালো হতো, তাহলে তো বলতো না যে এখানে ট্রেনও আসে। আগেও তো মানে জবের থেকে ট্রেন তো আর এখানে অনেক দিন ধরে এখানে আসে। আমাদের সরকার আসার পর আপনি দেখুন কীভাবে এখন আগের থেকে এখন অনেক বেশি হচ্ছে। এটা বুঝতে হবে যে আমাদের যে নীতি এবং নিয়ম সেটা আমাদের প্রপার রয়েছে। স্যার, বেশ কিছু জায়গায় আপনাদের মন্ত্রিসভার সদস্য বলছেন যে রাজ্যের নেশা সামগ্রী আটকানোর জন্য চুয়ারে বাড়িতে একটা বিগ স্ক্যানার মতো, ওই কাজটা কবে নাগাদ সম্পূর্ণ হবে এবং কত কোটি টাকা দিয়ে এই কাজটা করা হবে? একটা দারুণ মানে এই বিষয়টা আমরা, কারণ এখন বলা হয়েছে কোনো গেট, মানে আন্তঃরাজ্যের সীমানায় কোনো রকম গেট যাতে না হয়, মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস, যেটা গাড়ি আটকিয়ে রাখা, চেক করা। তো এর জন্য আমরা ঠিক করলাম, যেহেতু এখানে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশে যায়, এবং বেশিরভাগ যে মাদকদ্রব্য সেটা মায়ানমার থেকে আসে, এবং আমাদের আসাম এবং যে পার্শ্ববর্তী যে রাজ্য আছে সেই পার্শ্ববর্তী রাজ্য সেখান থেকে আমাদের এখানে চলে আসে। তো যে কারণে আমরা ঠিক করেছি যে স্ক্যানার মেশিন যদি কেনা যায় তাহলে আগের থেকে ধরা পড়বে এখানে মাদকদ্রব্য আছে কিনা। দামটা বেশি, কিন্তু এটা লাগানো হবে। স্যার, গত পরশুদিন আপনি যদিও রাজ্যে ছিলেন না, জিরাম নিয়ে যে প্রোগ্রামটা হলো, বিরোধীরা সবসময় বলতো যে যখন এমজিএন রেগা ছিল যে মজুরি নিয়ে কখনো বাড়াবে না, এই ধরনের একটা বলেছে তো দীর্ঘদিন যাবৎ। সেই জায়গায় আছে 300 টাকা করে মজুরি হচ্ছে, কাজ বৃদ্ধি পেয়েছে, কি বলবেন স্যার? না, এটা তো সাংঘাতিক ভালো কাজ হচ্ছে না। এটা 300 টাকা করা হয়েছে, মজুরি বৃদ্ধি হয়েছে, 100 দিনের কাজের জায়গায় 125 করা হয়েছে, টাইমলাইন করা হয়েছে যে কাজ না দিলে, যদি সময় মতো কাজ না দেওয়া হয় তার জন্য জরিমানার বিষয়ও রয়েছে। এগুলো তো
মাননীয় প্রধানমন্ত্রী যে অনেক চিন্তা ভাবনা করে এগুলো কাজ করছে এবং এতে করে গ্রামীণ এলাকা যে ডেভেলপমেন্ট, এখানে আর্থসামাজিক উন্নয়ন যেভাবে হচ্ছে এখন সব মানুষ জানে এবং এটা মানুষের জন্যই কাজ হচ্ছে। A great career doesn't begin with dreams alone. It begins with choosing the right college. Welcome to Vinayaka Institute of Health Sciences, Agartala, where education meets excellence. Affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council, and Tripura State Allied and Healthcare Council. Fully air-conditioned smart classrooms where learning becomes immersive, engaging, and future-ready. State-of-the-art laboratories and hands-on practical training that deliver real healthcare exposure. Modern labs and advanced computer facilities prepare students for a rapidly evolving world, while our library empowers you with answers that keep you ahead. Through skill development programs, personality enhancement sessions, and diverse extracurricular activities, we don't just create healthcare professionals, we shape confident, skilled, and future-ready individuals. A hygienic cafeteria and a comfortable campus life, all in one place. With 24/7 CCTV surveillance and a free Wi-Fi zone, the campus remains safe, secure, and always connected. Indoor games and a vibrant student life, because growth goes beyond the classroom. Choose from Bachelor of Science in Nursing, GNM, Bachelor of Medical Laboratory Science, and Bachelor of Medical Radiology and Imaging Technology. With NSP scholarship opportunities and education loan assistance, your dreams move forward without limits. Admissions open for session 2026-27. Join Vinayaka Institute of Health Sciences and take the first step towards a rewarding healthcare career. Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.